নমস্কার, ওয়েলকাম টু ডিয়ার অ্যাস্ট্রো। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে ফিফথ হাউস স্যাটার্ন। যদি কোনো জাতক বা জাতিকার জন্মছকে ফিফথ হাউসে স্যাটার্ন থাকে, তার ইম্প্যাক্ট কতটা হতে পারে আজকের এই ভিডিওতে সেটা ক্লিয়ার হয়ে যাবে। সো স্টে টিউন। এবার আমরা সরাসরি টেকনিকের দিকে চলে আসব। তার আগে বলে রাখি, এই ভিডিওটি যারা পুরোপুরি দেখবেন তারা, যদি কারোর জন্মছকে পঞ্চমে শনি থাকে, তাহলে তাদের লাইফের ইভেন্ট সম্পর্কে খুব সহজেই আপনারা ফলাদেশ করতে পারবেন। তো টেকনিক নাম্বার 1, পশু দংশন। আমরা অনেকেই জানি যে ছোটবেলায় বা অনেক সময় অনেক বড় বয়সেও পশু দংশন হয়ে থাকে মানুষের। সেটা সবসময় যে সারমেয় দ্বারা হবে সেরকমটাও নয়, অনেক সময় পাখি দ্বারাও হতে পারে, অনেক সময় বাঁদরের দ্বারা হতে পারে, এনি কাইন্ড অফ অ্যানিমাল দ্বারাও হতে পারে। তো এইরূপ কম্বিনেশন আমরা ছক দেখে কি করে বুঝব? তো এই পশু দংশনের একটি স্ট্রং কম্বিনেশন হচ্ছে, যদি শনি গ্রহ কারোর দ্বিতীয় পতিকে দেখে তার দশম দৃষ্টি দিয়ে বা তৃতীয় দৃষ্টি দিয়ে বা সপ্তম দৃষ্টি দিয়ে, অথবা দ্বিতীয় পতির সাথে সংযুক্ত হয়, তাহলে কিন্তু পশু দংশন হবেই। এবং শনি যদি দ্বিতীয় ঘরের মালিক হয় বা দ্বিতীয়ই অবস্থান করে, সেক্ষেত্রে শনির সাথে যদি লগ্নপতির কোনো রকমভাবে কনজাংশন হয় বা লগ্নপতিকে কোনোভাবে যদি শনি আসপেক্ট করে বা দৃষ্টি প্রদান করে লগ্নপতির ওপর, তাহলেও কিন্তু পশু দংশন হয়। এবার এটাকেই আমরা একটা এক্সাম্পল চার্টের মাধ্যমে দেখব। এই জন্মছকে দ্বিতীয় পতি হচ্ছে শুক্র, এবং শুক্রকে দশম ভাব থেকে শনি সমসপ্তম দৃষ্টিতে দেখছে। তো এই ছকেও পশু দংশন হয়েছিল, এনাকে সারমেয়তে কামড়েছিল খুবই ব্যাডলি। তো এরকমভাবেই আপনারা বিভিন্ন ছক নিয়ে অ্যানালাইসিস করে দেখুন এবং কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। নেক্সট, এবারে আমরা ফিফথ হাউস স্যাটার্ন সম্পর্কে একটু ডিপে ঢুকব। যে সমস্ত জাতক বা জাতিকাদের ফিফথ হাউসে স্যাটার্ন থাকে, তারা না নিজেকে আন্ডার ভ্যালুড বলে মনে করে, কারণ তারা ভাবে অন্যরা তাদেরকে আন্ডার ভ্যালুড ভাবছে, কারণ তারা পার্টিকুলার কোনো জিনিসকে পারচেস করতে পারবে না হয়তো, বা পার্টিকুলার কোনো জিনিস তাদের কাছে নেই বা তাদের আয়ত্তের বাইরে, তাই তারা অলওয়েজ সেটাকে প্রুভ করার চেষ্টা করে অন্যদের কাছে, সামনের লোকের কাছে, যাদেরকে তারা চেনে তাদের কাছে। আর এটাই প্ল্যান্ডারের কারণ হয়ে দাঁড়ায়। ফিফথ হাউসের স্যাটার্ন হচ্ছে সবসময় না প্রমোশনকে আটকে দেয়। ফিফথ হাউস হচ্ছে সেলিব্রেশনের হাউস, ফিফথ হাউস হচ্ছে প্রমোশনের হাউস, ফিফথ হাউস হচ্ছে আমাদের চেয়ার, আমাদের পজিশন, এগুলোকে ডিনোট করে হচ্ছে ফিফথ হাউস। সেখানে বসে আছে শনি। শনি এই সকল জিনিসের বিরুদ্ধে আচরণ করে, সমস্ত জিনিসকে দাবিয়ে রাখে এবং আন্ডার ভ্যালুড করে রাখে। যদিও তাদের কাছে ক্ষমতা আছে, বাট সামনের লোকরা তাকে আন্ডার ভ্যালুডই মনে করে। তাই যে সমস্ত জাতক বা জাতিকারা যাদের পঞ্চম ভাবে শনি রয়েছে, তাই যখন তারা সামনের লোকের কাছে বেশি জাহিরাত করে, অর্থাৎ শো অফ করে, দেখো আমার কাছে এটা আছে বা আমি এই জিনিসটা করেছি, লাইক যেমন ধরুন কেউ শেয়ার মার্কেটে প্রফিট করেছে 10 লাখসের, উইদিন 3-4 days সে অ্যাটলিস্ট 50 lakhs বা 1 CR এর ডাউনফল খাবেই খাবে, লস করবেই। বা কেউ যদি ধরুন যাদের পঞ্চমভাবে স্যাটার্ন রয়েছে তাদের কিছু প্রশংসা করে দিল কোনো জিনিস দেখে, যেমন কারোর স্কিন খুবই সুন্দর, কেউ ধরুন প্রশংসা করে দিল,
উইদিন আ ডে সকালবেলা প্রশংসা করেছে, বিকেলবেলার মধ্যে স্কিনে র্যাশেস দেখা দেবেই। 100% ট্রু। যারা বা যাদের ফিফথ হাউসে স্যাটার্ন আছে তারা আমার এই কথাটার সাথে রিলেট করতে পারবেন। আমরা বলি না অনেক সময় নজর দোষ লেগে যায়, দ্যাট ইজ দ্য অরিজিনাল কেস অফ নজর দোষ। যাদের ফিফথ হাউসে স্যাটার্ন থাকে তাদের এটা হয় বিকজ অফ তারা নিজেদেরকে শো অফ করতে চায়, নিজেদের ঢাক নিজেরা পেটাতে পছন্দ করে তারা, আর এখানেই মেন প্লান্ডার হয়ে যায়। জীবনে যতবার তারা সেলিব্রেশনে প্রচুর খরচ করবে, ইভেন জন্মদিনের সেলিব্রেশনেও যদি তারা চিক্ক জাঁকজমক করে, উইদিন আ ডে বা সেই পার্টিকুলার দিনে কিংবা উইদিন উইক অ্যান্ড 2 উইকসের মধ্যেই ডাউনফল মারাত্মকভাবে তাদের জীবনে আসে এবং আসতে বাধ্য। যাদের ফিফথ হাউসে স্যাটার্ন আছে তো তারা শো অফ করতে তো পছন্দ করে, এবং আফটার দ্য শো অফ এই জিনিসগুলো তাদের লাইফে ঘটে, ট্রিমেন্ডাস পরিমাণের ডাউনফল। এটা তাদের জীবনের একটা হার্ড কোর ট্রুথ। তো আপনারা রিলেট করুন যাদের জন্মছকে আছে, বা আপনারা যদি কারো জন্মছক দেখেন সেখানে যদি ফিফথ হাউসে স্যাটার্ন থাকে, এই জিনিসগুলো তাদের প্রেডিক্ট করুন, দেখুন কি রিপ্লাই দেয়। তো এর থেকে বাঁচবার উপায় কি? অলওয়েজ আন্ডার ভ্যালুড থাকা। আমার যদি মার্সিডিজ কেনার ক্ষমতাও থাকে, মারুতি 800 সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেই চলা। আমার যদি ব্যাংকে প্রচুর ব্যাংক ব্যালেন্স থাকে, অলওয়েজ গলা শোকানো, অলওয়েজ বড়দি লোনস, এবং লোকের কাছেও বলা যে আমার তো লোন করেই দিন কাটছে, ঠিক আছে, প্রচুর টাকা লোন হয়ে গেছে। ওকে, কখনো নিজের বড়াই না করা যে আমি এটাও করেছি, আমি ওটাও করেছি, আমি এটা তো আমার 2 মিনিটের খেলা। যখনই তারা এই কথাটা বলে, ঠিক আছে, নিজেদের ঢাক নিজেরা পেটায়, তখনই কিন্তু ডাউনফল হয়। তাই অলওয়েজ অলওয়েজ অ্যান্ড অলওয়েজ নিজেকে আন্ডার ভ্যালুড করে রাখা। এবং যদিও এই কথাটা আমি বলছি, কিন্তু ফিফথ হাউসে স্যাটার্ন এটা করতে পারে না, তারা অলওয়েজ নিজের ঢাক নিজেরা পেটায়, অ্যান্ড সেটাই ইভিল আই বা নজর দোষের কারণ হয়ে দাঁড়ায়। ফিফথ হাউসে স্যাটার্ন যেদিন জন্মদিনের সেলিব্রেশন হবে সেদিন কিছু না কিছু প্ল্যান্ডার তো হবেই। অলওয়েজ তার আগের দিনে বা পার্টিকুলার সেই দিনে ট্রিমেন্ডাস পরিমাণে শরীর খারাপ হয়ে যাবে। ফিফথ হাউসে স্যাটার্ন যাদের, তাদের পার্টিকুলার বিয়ের দিনে সঠিক জামা কাপড় থাকবে না পরে যাওয়ার জন্য, বা পার্টিকুলার কারোর বিয়েতে যাচ্ছেন বা কোনো অনুষ্ঠানে যাচ্ছেন, পোশাক না ম্যাচ করবে না মনের মতন, বা পোশাক অ্যাভেলেবেল থাকবে না, সঠিক পোশাক সঠিক দিনে। এটা ফিফথ হাউস স্যাটার্নের একটা কম্বিনেশন। আবার পঞ্চমে শনির সাথে যদি রাহু থাকে, তাহলে দেখবেন তাদের বিয়েতে যে ফটোগ্রাফসগুলো হয়, সেই ফটোগ্রাফসগুলো আইদার নষ্ট হয়ে যায়, বা যাদের দ্বারা ফটোগ্রাফি করানো হয়েছে তারা বছরের পর বছর কেটে গেলেও সেই ফটোগ্রাফসগুলো আর তাদের দেয় না, হ্যান্ড ওভার করে না, বা ফটোগ্রাফস নিয়ে বড় একটা প্ল্যান্ডার তৈরি হয়ে যায়। এটা যাদের ফিফথ হাউসে রাহু স্যাটার্নের কম্বিনেশন থাকে তাদের ক্ষেত্রে বললাম। ফিফথ হাউসে যদি স্যাটার্ন অ্যান্ড মুন থাকে, তাহলে সেলিব্রেশনের দিন বা বিয়ের দিনে প্রচুর পয়সা খরচ করলেও যে খাবার রান্না হয়েছে বা খাদ্যবস্তু তৈরি করা হয়েছে সকলকে খাওয়ানোর জন্য, সেটাতে প্ল্যান্ডার হয়ে যায় পুরোপুরিভাবে। আইদার খাবারের শর্টেজ হয়ে যায়, বা খাবারটা এতটাই নিম্নমানের তৈরি হয় যে সেটা খেয়ে কেউ তো প্রশংসা করবে না, ইটস গ্যারেন্টেড। ফিফথ হাউসে যাদের স্যাটার্ন থাকে তাদের জিজ্ঞাসা করে দেখবেন যে আপনার খাবারে কি প্রায়শই চুল বা কাঁকড় পড়ে? উত্তরটা আসবে হ্যাঁ। আপনি কি করে জানলেন? এটা একটা বড় অদ্ভুত ব্যাপার। যাদের ফিফথ হাউসে স্যাটার্ন থাকে, পরিবারের সকলের খাবার সার্ভ করার সত্ত্বেও পার্টিকুলার তাদেরই পাতে চুল বা কাঁকড় পাওয়া যায়। আর
এর মাধ্যমে বোঝা যায় যে তারা ট্রেমেন্ডাস মাত্রায় নজর দোষের শিকার। আপনারা যারা এই ভিডিওটা শুনছেন এবং যাদের পঞ্চমভাবে শনি রয়েছে, মূলত তারা পার্টিকুলারলি তারা এই এক্সপিরিয়েন্সটা খাবারের প্লেটে রেগুলার বেসিসে করে থাকবেন। তো আপনাদের অভিজ্ঞতা কমেন্ট সেকশনে জানান। যাদের ফিফথ হাউসে স্যাটার্ন অ্যান্ড মার্সের কম্বিনেশন রয়েছে তাদের ক্ষেত্রে দেখুন বিবাহ বা সেলিব্রেশনের দিন গাড়ি খারাপ হয়ে যাবে, বা ইলেকট্রিসিটি নিয়ে কোনো প্রবলেম হবে, কিংবা জামা কাপড়ে আয়রন করতে গিয়ে সেটা পুড়ে যেতে পারে, অথবা বিয়েবাড়িতে মারদাঙ্গ হয়ে যেতে পারে। যাদের ফিফথ হাউসে স্যাটার্ন এবং সানের কম্বিনেশন রয়েছে তাদের ক্ষেত্রে ইগো ক্ল্যাশ, প্রচণ্ড পরিমাণে ইগো ক্ল্যাশ এবং তার দরুন ঝামেলা, এটা কিন্তু একটা লক্ষণীয় বস্তু। তাদের পিতার শরীর হঠাৎ করেই সেই দিন খারাপ হয়ে যেতে পারে, অথবা হঠাৎই কোনো অপযশের শিকার হতে পারে পার্টিকুলার সেলিব্রেশনের দিনে, বা সেলিব্রেশন থেকে উইদিন আ ফিউ উইকসের মধ্যেই পজিশন লস হওয়ার চান্সেস ভেরি ভেরি হাই, or any kind of disputes come from the government sectors. স্যাটার্ন যদি জুপিটারের সাথে ফিফথ হাউসে থাকে তাহলে পার্টিকুলারলি বিবাহের দিন কোনো না কোনো গুরুজনের আশীর্বাদ থেকে তাদের বিচ্যুত থাকতে হয়। এরকমও বলা যেতে পারে যে গুরুজনের আশীর্বাদ ছাড়া বা গুরুজনের অমতেই প্রায় বিয়েটা হচ্ছে। বিবাহের সময় পুরোহিত বা বিয়ের কোনো নির্দিষ্ট আচারকে অমান্য করে দেওয়া বা সেটাকে পালন না করা, বা পুরোহিতদের নিয়ে ডিসপিউট হয়ে যাওয়া, বা বাড়ির বড় গার্জেন্সদের মধ্যে কলহের সৃষ্টি হওয়া পার্টিকুলার বিয়ের দিন বা বিবাহের কিছু দিনের মধ্যে, এটি জুপিটারের সাথে যদি স্যাটার্ন ফিফথ হাউসে থাকে তাহলে এরূপটা ঘটে। এবং জুপিটার অলসো ইন্ডিকেটিং দি গোল্ড, ক্যাশ, তো এই দুটো নিয়েও কিছু না কিছু বিবাদ বা কিছু না কিছু ডিসপিউটস কিন্তু হওয়াটা খুব স্বাভাবিক। ফিফথ হাউসে মার্কারির সাথে যদি স্যাটার্ন থাকে তাহলে কোনো সেরেমনির দিন বা পার্টিকুলারলি বিবাহের দিন ফুলের মালা নিয়ে ডিসপিউট হয়ে যায়, সেটা ঠিক টাইমলি আসে না বা প্রপারলি যেরকমটা হওয়ার দরকার সেরকমটা হয় না, বা কোনো না কোনো ডিসপিউট ঠিক সময় খুঁজে না পাওয়া মালা ইত্যাদি ঘটে। এবং সেরেমনি বা বিবাহের সময় হতে পারে বা জন্মদিনের অনুষ্ঠানের সময় সেখানে যে কার্ড ছাপানো হয়েছে সেটিতে স্পেলিং মিস্টেক হয়ে যাওয়া, নাম ভুল ছেপে যাওয়া, প্রিন্টিং মিস্টেক হওয়া, এগুলি নিয়ে ভীষণতর ডিসপিউট হওয়ার চান্সেস রয়েছে যাদের ফিফথ হাউসে স্যাটার্ন মার্কারির সাথে থাকে, বা ফিফথ হাউসের স্যাটার্ন মার্কারিকে আসপেক্ট করছে বা কনজাঙ্ক্ট করে রয়েছে ফিফথ হাউসে, অথবা ফিফথ হাউসে মার্কারির সাইনে অর্থাৎ ভার্গ বা কন্যাতে অর মিথুন বা জেমিনাইতে যদি স্যাটার্ন থাকে তাহলেও কিন্তু এই ঘটনা ঘটে। একই সাথে বলে রাখি, যদি ফিফথ হাউসে স্যাটার্ন অ্যান্ড মার্কারির কম্বিনেশন থাকে কারোর ছকে তাহলে গলার হার, ব্যাঙ্গেলস বা নেকলেস নিয়ে কিন্তু, বা কানের দুল ইত্যাদি নিয়ে কিন্তু ডিসপিউট হতেই পারে পার্টিকুলার সেরেমনির দিন। ফিফথ হাউসে যদি স্যাটার্ন এবং ভিনাস থাকে, অথবা স্যাটার্ন যদি ভিনাসের ঘরে থাকে ফিফথ হাউসে অর্থাৎ টরাস এবং লিব্রাতে, তাহলে কিন্তু সেরেমনির দিন যে ডিসপিউটটা হয় সেটা হচ্ছে মেকআপ আর্টিস্টকে নিয়ে। যে মেকআপ আর্টিস্টকে আপনি ভীষণ পছন্দ করেন এবং অনেক মূল্য খরচা করে সেখানে মেকআপ করাচ্ছেন, সেই মেকআপ নিয়ে কিন্তু ডিসপিউটটা ঘটে। আর এরকমটা আমি বহুবিধ চার্টে হতে দেখেছি। ফিফথ হাউসে ভিনাস বা স্যাটার্নের কম্বিনেশন থাকে, বা ফিফথ হাউসে স্যাটার্ন ভিনাসকে আসপেক্ট করে, তাহলেও কিন্তু এরকম ডিসপিউট লক্ষ্য করা গেছে। এই কম্বিনেশনে সেরেমনি রিং, এঙ্গেজমেন্ট রিং, এটা নিয়েও কিন্তু ডিসপিউট হওয়ার চান্সেস
ভেরি ভেরি হাই থাকে। স্যাটার্ন বুধের যাদের কম্বিনেশন থাকে ফিফথ হাউসে, তাদের ক্ষেত্রে সেরেমনির দিন পার্টিকুলারলি কমিউনিকেশন ডিভাইস, ফোন খারাপ হয়ে যাওয়া বা খুঁজে না পাওয়া বা কোনো থেফট হয়ে যাওয়া, এটারও কিন্তু সম্ভাবনা ভীষণ মাত্রায় কাজ করে। এবং প্রপার ইনফরমেশন প্রপার টাইমে প্রপার জায়গায় না পৌঁছানো, এটা মারাত্মক ডিসপিউটের কারণ হয়ে দাঁড়ায় যাদের ফিফথ হাউসে স্যাটার্ন বুধের রাশিতে বা ফিফথ হাউসে স্যাটার্ন বুধের সাথে কোনো রকমভাবে সংযোগ স্থাপন করে রয়েছে তাদের ক্ষেত্রে। নাও স্যাটার্ন কেতু ইন দি ফিফথ হাউস, প্রফেশন রিলেটেড ডিসপিউট আফটার দিস সেলিব্রেশন, চাকরি চলে যেতে পারে বা বিজনেসে বড় ডিপ আসতে পারে। ওকে, তো এই সমস্ত জিনিসপত্র থেকে সাবধান। অ্যান্ড তন্ত্রক্রিয়া বা কোনো রকম গুপ্তবিদ্যার প্রয়োগ হতে পারে নেগেটিভলি আপনার ওপরে, যাদের ফিফথ হাউসে স্যাটার্ন কেতুর কম্বিনেশনস রয়েছে তাদের ক্ষেত্রে আফটার দিস সেলিব্রেশন, বিগ সেলিব্রেশন। সো অলওয়েজ এই সমস্ত জিনিসপত্র থেকে বাঁচার জন্য অলওয়েজ মেনটেন দি লো প্রোফাইল, অলওয়েজ একদম নর্মাল সাধারণ জীবনযাপন করা, লাক্সারি না দেখানো, শো অফ না করা, এই জিনিসটা থেকে বাঁচার চরমতম উপায় যাদের ফিফথ হাউসে স্যাটার্ন রয়েছে। সো আপনারা এই সমস্ত ইনফরমেশনকে নিজেদের ছকে বা নিজেদের নোনস ডে চার্টে টেস্ট করে দেখুন এবং কমেন্ট সেকশনে ফিডব্যাক জানান। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।